আমার 20 বছরের সাধনা আজ পূর্ণতা পাবে। এই সেই চণ্ডালের হার, যার জন্য আমার এত তপস্যা, এত অপেক্ষা, আমার এত আয়োজন। আজ মহাভোজ হবে, আনন্দ হবে, আমার সাধনা পূর্ণতা পেতে যাচ্ছে। মহাযজ্ঞের আয়োজন করা হোক। ইনি হচ্ছেন রাহু। তার দীর্ঘদিনের তপস্যা, সে চণ্ডালের হার দিয়ে মহাক্ষমতার অধিকারী হবে। চণ্ডালের প্রতি তার এত আকর্ষণ থেকেই লোকে তার নাম দিয়েছে রাহু চণ্ডাল। তবে উনি তান্ত্রিক হলেও মানুষ হিসেবে ভীষণ ভয়ানক। মহাক্ষমতার লোভে উনি নরমানব বলি দিতেও ছাড়েননি। আজ চণ্ডালের হাড় পেয়ে মহাক্ষমতার লোভে মহাযজ্ঞের আয়োজন করেছেন। ওং চিরিং পিরিং চামুন্ডায় মহাকালে স্বাহা। হ্যাঁ, এ কি? ওং চিরিং পিরিং চামুন্ডায় মহাকালে স্বাহা। এ কি? এই হার কাজ করছে না কেন? না, আমার এতদিনের সাধনা বৃথা যেতে পারে না। ওং চিরিং পিরিং কালিকায় মহাকালে চামুন্ডায় স্বাহা। এই তো আমি পেরেছি। আজ থেকে আমি মহাশক্তিশালী, আমি মহাক্ষমতার অধিকারী। কিন্তু এই ক্ষমতার পরীক্ষা করা উচিত। আদৌ কি সব ঠিকঠাক কাজ করবে? না, কালের পরখ করতেই হবে। মা, আমি ঘাটে গেলাম জল আনতে। তুমি মিতালিকে দেখো আবার পাশের বাড়ির সর্ষে খেতে না লেগে যায়। একটু তাড়াতাড়ি আসিস মা, অনেক কাজ পড়ে আছে। তুমি দেখতে থাকো, আমি এই যাব আর এই আসবো। চললাম। এই হচ্ছে বিনু, কাজের কথা বলে। একবার বাড়ি থেকে বেরোনোই যার কাজ। আর এই হচ্ছে মিতালি, বিনুর সাথে ঘুরে ঘুরে ঘাস পাতা খেয়ে বেড়ানো আর ঘুমোনোই তার কাজ। তাদের সম্পর্ক এমন যেন মিতালি মানুষ না হলেও তারা একে অন্যের পরিপূরক। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। বিনু প্রতিদিন তাকে নিয়ে ঘাটে যায়, কিন্তু আজ বিনু মিতালিকে ছাড়াই ঘাটে গেল জল আনতে। দুপুর গড়িয়ে বিকেল গেল, সন্ধেও উতরে গেল, কিন্তু বিনুর ফেরার নাম নেই। দিশেহারা হয়ে বিনুর মা খুঁজতে আরম্ভ করল। ওগো, ওগো আমার
বিনুটাকে খুঁজে দাও। কোথায় আমার বিনু? কোথায়? ও বিনু রে! এই শুনেছিস, বিনুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আজ দুপুরবেলায় তো বিনুকে ঘাটে দেখলাম আমি। শুনেছি নদীর জলে জল পিশাচ আছে। হাবলুর মা স্নান করতে গিয়ে দেখেছিল, কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচেছে। কি বলছিস? পুরো গ্রামে রটে গেল বিনুকে জল পিশাচে টেনে নিয়েছে। গ্রাম শুদ্ধ মানুষের মুখে আতঙ্ক। এমন সময় অমল বাজার সেরে ভয়ে ভয়ে কবরখানার পাশ দিয়ে বাড়ি ফেরার সময় একটা সদ্য কাঁচা কবরের ওপরে মিনুকে দেখতে পায়। কবরখানা আগে থেকেই খোঁড়া। ও, ওটা বিনু না? কি রে বিনু, এত রাতে তুই এই কবরস্থানে কি করছিস? অমল বেশ কয়েকবার ডাকার পরেও বিনু কোনো সাড়া দিল না। এবার অমল একটু এগিয়ে বিনুর গায়ে হাত দিতেই এক ঝটকায় বিনু অমলকে ছুঁড়ে ফেলে দিল। অমল ভয়ে ভয়ে বিনুর দিকে তাকালো। ওটা কি আসলেই বিনু? না তো, বিনুর গায়ে তো এত শক্তি নেই। তবে কি আমি জলপিশাচের খপ্পরে পড়লাম? কি একটা ভেবে ভয়ে পেয়ে অমল ছুটে গেল বিনুর বাড়িতে। সেখানে গিয়ে সব খুলে বলল বিনুর পরিবারের কাছে। ব্যাপারটা শুনে বেশ কয়েকজন মিলে বিনুকে ধরে নিয়ে আসলো বাড়িতে। বিনুর গায়ে সে কি শক্তি, যেন 2-4 জন মিলেও ধরে রাখতে পারছে না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, আমার বাড়িতে যেতে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। শান্ত হ বিনুমা, কি হয়েছে আমাকে খুলে বল। আমি বাড়ি যাব, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এটাই তো তোর বাড়ি মা, এমন করছিস কেন? শান্ত হ। না না, এটা আমার বাড়ি নয়, যেতে দে আমাকে। কোনোভাবেই যেন বিনুকে শান্ত করা যাচ্ছে না। একে একে গ্রামের অনেক লোক এসে ভিড় করল। নানানজন নানান গুঞ্জন করতে লাগলো। কেউ বলছে জল পিশাচের তাণ্ডব, আবার কেউ বলছে কবরস্থানের পেতনি ভর করেছে। বিনুর এই অবস্থা দেখে মিতালি বারবার লাফিয়ে তেড়ে আসছে বিনুর দিকে, যেন বিনুর মাঝে সে অন্য কাউকে দেখতে পাচ্ছে। অমল মিতালিকে কোলে করে একটু দূরে নিয়ে একটা খুঁট গেড়ে দিল। ইতিমধ্যে বিনুর বাবা গ্রামের বড় ওঝা অশনিকে নিয়ে এলো। অশনি এসেই দাঁড়িয়ে পড়ল বাড়ির উঠোনে। কি একটা গন্ধ পেয়ে নাক ঝেড়ে বলল, রাহুর গন্ধ পাচ্ছি এ বাড়িতে। কি হলো বাবা, দাঁড়িয়ে পড়লেন কেন? ও কিছু না। বিনু কোথায়? ওই তো বারান্দায়, আসুন। অশনি এগিয়ে গেল। অশনিকে দেখেই বিনু যেন আরো উত্তেজিত হয়ে গেল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এত তারা কিসের? যাবেই তো, সবে মাত্র এলাম। দাঁড়া, দুটো গল্প করি। না না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। অশনি বিড়বিড় করে কিসব মন্ত্র পড়ে কটা ধুলো ছুঁড়ে মারল বিনুর গায়ে। বিনু আরো রেগে গেল, এক ঝটকায় সবাইকে ফেলে দিল। অশনি একটা সুতোয় তাড়াহুড়ো করে মন্ত্র পড়ে গিঁট দিয়ে দিল। তারপর ওই গিঁট দেয়া সুতো বেঁধে দিল বিনুর গলায়। বিনু খুব ছটফট করতে করতে ঘুমিয়ে পড়ল। অশনি অমলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডেকে বলল, এক্ষুনি 2 কোটি কেওড়া জল, কটা তুলসী পাতা আর বিনুর গা থেকে ওর জামার একটা অংশ নিয়ে আয়।
যজ্ঞ করতে হবে। অমল ভয়ে ভয়ে অশনির দিকে তাকিয়ে বলল, বিনুর গায়ের কাপড়? ওরে বাবা, আমি পারবো না। আচ্ছা, তবে বিনুর মাথার কটা চুল নিয়ে আসিস। আগে রাস্তানো চুল হলেও হবে। অমল চট করে গিয়ে দুটো পাত্রে কেওড়া জল, গাছ থেকে কটা তুলসী পাতা আর বেড়ার ফাঁক থেকে আগের আঁচড়ানো কয়েকটা চুল এনে দিল অশনির হাতে। অশনি পাটিটা বিছিয়ে দিল উঠানের মাঝে। একটা মাটির মটকায় কটা ধূপ রেখে কি সব মন্ত্র পড়ে ছুঁড়ে মারল। সাথে সাথে আগুন জ্বলে উঠল। গ্রামের সবাই দেখছে পুড়তে থাকা ধূপের ধোঁয়ায় কি একটা কুণ্ডুলি তৈরি হলো। আস্তে আস্তে কুণ্ডুলিটা কালো হয়ে মিলিয়ে গেল। এবার অশনি চোখ খুলল। এ কোনো সাধারণ ভূতপ্রেত নয়। বিনুর গায়ে কেউ ইচ্ছে করে চাল দিয়েছে। যে কবরখানায় বিনুকে পাওয়া গেছে সেই কবরেই ওই প্রেতের বাস। আর তাই বিনু বারবার ওই কবরে যেতে চাইছে, আর ওই কবরকেই তার ঘর বলছে। বিনুর বাবা বলে উঠল, এখন উপায় কি বাবা? একটাই মেয়ে আমার, কোলে পিঠে করে মানুষ করেছি, পিঁপড়ে পর্যন্ত কামড়াতে দিইনি। ওরে কষ্ট যে আর সহ্য হচ্ছে না, একটা কিছু করুন দয়া করে। এ সমস্যার সমাধান করতে হলে সর্বপ্রথমের উৎপত্তি কোথায় তা বের করা প্রয়োজন। অর্থাৎ বিনুর গায়ে চালটা চাললো কেমন করে। যা, বিনুকে নিয়ে আয়। কোলে করে বিনুকে নিয়ে এলো অমল। একটু তফাতে এসে অশনির সামনে শুইয়ে দিল। বিনুর তখনও জ্ঞান ফেরেনি। অশনি আবার মন্ত্র পড়তে শুরু করলো। ওম চিনিং প্রিং চামুন্ডায় মহাকালী, ওম চিনিং প্রিং চামুন্ডায় মহাকালী। একে একে 3 বার মন্ত্র পড়ে গুটি কয়েক সর্ষে দানা আর কটা তুলসী পাতা ছুঁড়ে মারল জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে। সাথে সাথে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল পুরো উঠোন। আস্তে আস্তে করে সে অন্ধকার কেটে একটা কালো ধোঁয়ার কুণ্ডুলির পর্দা তৈরি হলো। গ্রামের সবাই খুব মনোযোগ দিয়ে সেই পর্দার দিকে তাকালো। পর্দায় বিনুকে দেখা যাচ্ছে। এ কি মিতালি, এখানে? কিরে, এখানেও চলে এসেছিস? তোকে না মায়ের কাছে রেখে এলাম। খুব পাজি হয়েছিস না? এই দাঁড়া মিতালি, ওদিকে যাস না। দাঁড়া বলছি, যাস না ওদিকে। গ্রামের সবাই দেখল বিনুকে কিভাবে চাল দেওয়া হয়েছিল। সবার মাঝে বেশ ভয় ছড়িয়ে পড়ল। এমন সময় অশনি বলল, বেশ পাকাপোক্তভাবেই চাল দেওয়া হয়েছে। চণ্ডালের হার ব্যবহার করা হয়েছে এই চালে। মনে হয় কেউ তার চণ্ডালের হার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করার জন্যই এই চাল চেলেছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিনুকে কোলে করে তার ঘরে রেখে দরজার সামনে এসে অশনি তার ঝোলা থেকে মন্ত্রপুত একটা হলুদের গুঁড়োর কৌটো থেকে হলুদ গুঁড়ো বের করে ঢেলে দিল দরজার সামনে। এটা মন্ত্রপুত ধুলো। বিনু চাইলেও এ দাগ অতিক্রম করতে পারবে না। আজকের রাতটা একটু সাবধানে থাকিস, বিনু আবার কোথাও চলে না যায়। কাল সূর্য ওঠার আগে ঠিক ভোর 5টায় বিনুকে আমার কাছে নিয়ে আসবি। যে করেই হোক এর আগে বিনুকে আটকে রাখবি। ভোর না হওয়া অবধি বিনুকে কোথাও যেতে দিবি না। মনে রাখিস, ঠিক ভোর 5টায়
সূর্য ওঠার আগেই। অশনি চলে গেল। অমল সাথে গেল অশনিকে এগিয়ে দিতে। বিনুর বাবা মাও ঘুমিয়ে পড়ল বিনুকে নিয়ে। ওদিকে রাহু চণ্ডাল আবার যজ্ঞে বসল। এক নাগারে মন্ত্র পড়তে শুরু করলো। বলি দেয়া মরার মুন্ডুটা অগ্নিকুণ্ডের পাশেই একটা বড় থালায় সুসজ্জিত অবস্থায় রাখা। কপালে তার লাল তিলক, গলায় ফুল দিয়ে সাজানো একখানা মালা, পাশেই তার দেহখানা সযত্নে শুইয়ে রাখা। দেখলেই যেন মনে হয় দ্বিখণ্ডিত ওই শরীরখানা আবার প্রাণ ফিরে পাবে। মন্ত্র পড়া শেষে রাহু মরার মুন্ডুটা হাতে নিল। লাল তিলকটা মুছে দিয়ে এক হাতে কাঁচা হলুদের গুঁড়ো নিয়ে লেপে দিল কপালে। হলুদ গুঁড়োর সাথে 3টে আঙুলের দাগ পড়ল কপালে। এবার মুন্ডুটা এক পাশে রেখে চোখ বুজে কিসব মন্ত্র পড়ে একখানা ছোট ছুরি হাতে নিয়ে মুখ মেরে দিল এক টান। টপ টপ করে গড়িয়ে পড়ল তাজা রক্ত। অগ্নিকুণ্ডের ওপর পড়তেই আগুনের শিখা আরো ধক ধক করে জ্বলে উঠল। সাথে সাথে বিনু চোখ খুলে ফেলল। দরজা খুলে বের হতে যাবে অমনি দরজার সামনে থাকা মন্ত্রপুত ধুলো এক ধাক্কায় বিনুকে ফেলে দিল। সাথে সাথে রাহু চোখ খুলে ফেলল। বাধা, আমার রাস্তায় বাধা না। কালিকায় মহাকালে চামুন্ডায় অগ্নিস্তাতে স্বাহা। ক্ষিপ্ত হয়ে রাহু তার যজ্ঞ স্থানে মন্ত্র ছুঁড়ে মারতেই দরজার সামনে থাকা মন্ত্রপুত ধুলোয় আগুন লেগে গেল। বিনু সে আগুনের উপর দিয়ে হেঁটে এলো। আমার এই সাধনায় কেউ বাধা দিতে পারবি না, কেউ না। আমি মহা ক্ষমতার অধিকারী হবই। আয় বিনু, দেখ তোর জন্য কত আয়োজন, কত কিছু অপেক্ষা করছে তোর জন্য। আজ তুই আমার বিশেষ অতিথি। আয় বস, তোর আসনে বস। একটা লাল রঙের পাটির ওপর গিয়ে বিনু বসলো। এবার রাহু বিনুর কপালে একটা তিলক এঁকে দিল। তারপর মুন্ডুটা সামনে রেখে মন্ত্র পড়তে শুরু করলো। ঘড়ির কাঁটায় তখন ঠিক 5টা। বিনুর মা হাউ মাউ করে চেঁচিয়ে উঠল। ওগো ওগো, বিনু ঘরে নেই, বিনু ঘরে নেই। দরজায় বাবার মন্ত্রপুত ধুলাও জ্বালানো। এ কি, বিনু কোথায় গেল? এখন বাবাকে গিয়ে কি বলবো? কি অলক্ষণে কাণ্ড ঘটেই চলেছে আমাদের সাথে। ওগো ওগো, তাড়াতাড়ি চলো, অশনির কাছে যাই। আমার মেয়েটার যে বড় বিপদ গো। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। বিনুর বাবা মা তাড়াহুড়ো করে ছুটে গেল অশনির কাছে। সেখানে গিয়ে সব খুলে বলল অশনিকে। অশনি সব শুনে কি একটা ভাবতে শুরু করলো। খানিকক্ষণ ভেবে বলল, তোকে আগেই বলেছিলাম বিনুর ওপর নজর রাখতে। ওই মহাশক্তি বিনুকে টেনে নিয়ে গেছে ওর আস্তানায়। ওখান থেকে ফিরিয়ে আনা বেশ কঠিন হবে। কিছু একটা করুন বাবা। বিনুর সব থেকে প্রিয় জিনিস কি? বিনুর বাবা মা একে অন্যের মুখের দিকে তাকিয়ে একসাথে বলল, মিতালি। বুঝতে পেরেছি, আয় আমার সাথে। ওদিকে রাহু চণ্ডাল মন্ত্র পড়া শেষে বিনুর হাতে মুন্ডুটা দিয়ে বলল, যা বিনু, এই মুন্ডুটা ওর গলায় লাগিয়ে দে।
এবার তোর সকল শক্তি দিয়ে ওকে বাঁচিয়ে তোল। বিনুর হাতে করে এক মুঠো জ্বলন্ত আগুনের শিখা তুলে নিয়ে মরার কপালে চেপে ধরল। কেবল বিনুর সব থেকে প্রিয় জিনিসের রক্তই পারে বিনুকে ফিরিয়ে আনতে। বলেই অশনি এক কোপে মিতালির মুন্ডুটা ধর থেকে আলাদা করে দিল। সাথে সাথে মরা চোখ খুলে ফেলল। মিতালি লুটিয়ে পড়ল মাটিতে। রাহু চণ্ডালের হাসিতে কেঁপে উঠল পুরো জঙ্গল। অশনি যজ্ঞ সম্পূর্ণ করে উঠতেই পেছন থেকে বিনুর ডাক শুনতে পেল। মা! বিনু, তুই এসেছিস মা? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো মা? আমার আবার কি হবে? আমি তো তোমাকে বলেই ঘাটে গেলাম জল আনতে। কি হয়েছে? তোমরা এমন করছো কেন? অনেক কিছুই মা। তুই ফিরে এসেছিস এই অনেক। আয় ঘরে আয়, তোকে সব বলছি।